হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা তো সবাই জানো এখন ডিএলএড কোর্সটা কতটা কড়াকড়ি হয়ে গেছে, আর পরীক্ষাগুলোও কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তোমরা ইতিমধ্যে এটাও জেনে গেছো যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট আউট হয়েছে আর অনেকে কিন্তু ফেল করেছে। সেই কারণেই বলছি, তোমরা যদি সিরিয়াসলি পড়াশোনা না করো তাহলে তোমাদের সাথেও কিন্তু এটা হতে পারে। তবে চিন্তা করার কোনো কারণ নেই, আমি আছি তোমাদের সাথে। আমি যে সাজেশানগুলো দেবো সেইগুলো তোমরা এখন থেকে রেডি করতে থাকো, তাহলে দেখবে তোমরা পরীক্ষার সময় 100% কমন পাবে। তোমাদের পরীক্ষার কিন্তু খুব একটা দেরি নেই, সেই জন্য আমি যে সাজেশানগুলো দিচ্ছি সেগুলো তোমরা এখন থেকে রেডি করতে থাকো। এর আগে আমি ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের কিছু বিষয়ে সাজেশান দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আজকের সাজেশানটি তৈরি করা হয়েছে ডিএলএড ফার্স্ট ইয়ারের জন্যে। বিষয় হচ্ছে গণিত। গণিতের ক্ষেত্রে 7 ও 16 নম্বরের জন্য কোনগুলো রেডি করবে চলো সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে বলছি 7 নম্বরের জন্য তোমরা কোনগুলো রেডি করবে। প্রশ্ন নম্বর 1 হলো, গণিত শিক্ষাদানে আরোহী ও অবরোহী পদ্ধতির মধ্যে প্রধান পার্থক্যগুলো আলোচনা করুন। প্রশ্ন নম্বর 2 হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে গণিত ভীতির প্রধান কারণগুলি কি কি? এই ভীতি দূর করার উপায়গুলি লিখুন। প্রশ্ন নম্বর 3 হচ্ছে, একটি আদর্শ পাঠ পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন। প্রশ্ন নম্বর 4 হচ্ছে, প্রাথমিক স্তরে গণিত শেখানোর ক্ষেত্রে ডাইনেস ব্লকের ব্যবহার ও এর উপযোগিতা ব্যাখ্যা করুন। প্রশ্ন নম্বর 5 হচ্ছে, প্রাথমিক স্তরে খেলার ছলে গণিত শিক্ষা দেওয়ার দুটি উপযুক্ত কৌশল বা পদ্ধতি আলোচনা করুন। প্রশ্ন নম্বর 6 হচ্ছে, গণিতে অনগ্রসর শিক্ষার্থীদের সাধারণ ভুলগুলি চিহ্নিত করে সেগুলি সংশোধনের উপায় লিখুন। প্রশ্ন নম্বর 7 হলো, প্রাথমিক স্তরে জ্যামিতি শেখানোর সময় ভ্যান হিলের জ্যামিতিক চিন্তন স্তরের প্রথম 3টি স্তর আলোচনা করুন। প্রশ্ন নম্বর 8 হলো, গণিত শিক্ষণে কম খরচে বা বিনা খরচে তৈরি করা এমন 3টি শিক্ষণ প্রদীপনের ব্যবহার লিখুন। এবার দেখে নাও 16 নম্বরের জন্য কোনগুলো তোমরা রেডি করবে। নম্বর 9 হচ্ছে, প্রাথমিক স্তরের যে কোনো একটি শ্রেণীর গণিত বিষয়ের যে কোনো একটি একক নিয়ে একটি পূর্ণাঙ্গ ম্যাক্রো পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। প্রশ্ন নম্বর 10 হচ্ছে, গণিত বিষয়ের ওপর ভিত্তি করে যে কোনো একটি শিখন দক্ষতার ওপর একটি অনুশিক্ষণ বা মাইক্রো পাঠ পরিকল্পনা তৈরি করুন। প্রশ্ন নম্বর 11 হলো, গণিত শিক্ষায় নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন বলতে কি বোঝেন? গণিতে গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়নের কৌশলগুলি বিস্তারিত আলোচনা করুন। এবার প্রশ্ন নম্বর 12 হলো, একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে গণিত গবেষণাগার স্থাপনের প্রয়োজনীয়তা এবং এর বিভিন্ন উপাদান বা উপকরণের ভূমিকা ব্যাখ্যা করুন। প্রশ্ন নম্বর 13 হলো, গণিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য প্রতিকারমূলক শিক্ষণের পরিকল্পনা আপনি কিভাবে করবেন তা বিস্তারিত লিখুন। প্রশ্ন নম্বর 14 হচ্ছে, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ভাগ, ভগ্নাংশ অথবা জ্যামিতিক আকারের ধারণা দেওয়ার জন্য আপনি কি কি বাস্তবমুখী পদ্ধতি ব্যবহার করবেন। কোশ্চেন নাম্বার 15 হচ্ছে, প্রাথমিক শিক্ষায় গণিত শেখানোর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? ব্লুমের টেক্সোনমি অনুযায়ী এর জ্ঞানমূলক ও বোধমূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন। আজকের ভিডিওর এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।
আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো নির্দিষ্ট বিষয় বা শ্রেণীর ওপর লেসন প্ল্যান, ডেমো বা সাজেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যত দ্রুত সম্ভব তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে হাজির হব। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।